হ্যালো স্টুডেন্টস, আমার যে ছাত্রছাত্রীরা তাদের অনুরোধে এবং বাইরেরও কিছু স্টুডেন্টস তাদের অনুরোধে ঠিক করা হলো যে এবার থেকে 11-12 আসলে সময়ের অভাবে করে হয়ে ওঠে না। তো চেষ্টা করে দেখি কদিন পারি। 11-12 যে তোমাদের যে টেক্সট বুক, টেক্সচুয়াল যে প্রোজ পোয়েমস বা নাটক যেটা আছে, ঠিক আছে, ড্রামা যেটা রয়েছে, তার টেক্সট মিনিং, রিডিং মিনিং, টেক্সচুয়াল কিছু গ্রামার, টেক্সচুয়াল কিছু নোটস, এবার সমস্ত কিছু এবার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। কিছু আমার যারা ছাত্রছাত্রীরা আছো তারাও রিকোয়েস্ট করেছো, আর যারা বাইরের কিছু ছাত্রছাত্রী অনেক আগে থেকেই তারা বলে আসছে, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি টিউশনি বা অন্যান্য কাজ বোঝই তো, যেমন সংসারে কিছু কাজবাজ থাকে সবারই, তো সেই সমস্ত করার পরে আর টাইম পাওয়া যায় না। এই রেকর্ডিং করো আর সেটাকে পোস্ট করো, টাইম পাওয়া যায় না। তো চেষ্টা করছি, আজকে থেকে চেষ্টা করছি যে যদি পারি ক্লাস 11-12 যে যাবতীয় যে টেক্সচুয়াল যে রিডিংগুলো আছে, টেক্সচুয়াল যে প্রোজ পোয়েম তার মিনিং, টেক্সচুয়াল গ্রামার এবং টেক্সচুয়াল যে কী বলে যে নোটস, এবং যদি সময় হয় কিছু এসিকিউ এমসিকিউ সেগুলো করে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে, ঠিক আছে। ক্লাস 11-এ তোমাদের প্রথম যে প্রোজটা আছে, প্রথম প্রোজটা হচ্ছে লীলাস ফ্রেন্ড। এমনি অনেক কদিন দেরি হয়ে গেছে, তোমাদের ক্লাস 11-এর হয়তো অনেকের পড়াও শুরু হয়ে গেছে, তো তোমরা যারা চাইছো তারা দেখতে পারো। প্রথম গল্প হচ্ছে লীলাস ফ্রেন্ডের লেখক হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ হচ্ছে আমাদের একজন বেঙ্গলি রাইটার, কিন্তু ইংলিশ বেসড বেঙ্গলি রাইটার। কারণটা হচ্ছে তিনি বেঙ্গলি রাইটার, কিন্তু তিনি ইংলিশেই সমস্ত গল্পগুলো তার লিখেছেন, ঠিক আছে। সমস্ত যে নভেল বা শর্ট স্টোরি নভেল সমস্ত কিছু তিনি ইংলিশে লিখেছেন তার। আর এই যে আমাদের এই যে গল্পটা লীলাস ফ্রেন্ড, এটা তার একটা প্রসিদ্ধ একটা উপন্যাস, সেটা হচ্ছে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এবং এই মালগুড়ি ডেজ এই যে গল্পটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিল। এই মালগুড়ি ডেজ এই নভেলটার জন্য তিনি ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে। তো এই মালগুড়ি ডেজ থেকে নেওয়া গল্পটা এবার পড়ি একটুখানি, দেখো তোমরা, যাতে তোমাদের যারা জানতে চাইছো বা যারা তোমরা ভুলে যাচ্ছ বারবার পড়াটা দেখতে পারো। তো তার আগে বলে নিই গল্পের যে মেন ক্যারেক্টারগুলো। সিদ্ধা একটা ক্যারেক্টার গল্পের, ঠিক আছে। লীলা তো মেন ক্যারেক্টার গল্পটা, লীলাস ফ্রেন্ড তার নামেই গল্পটা করা হয়েছে। আচ্ছা, তা লীলার যে বাবা এবং মা, তাদের হচ্ছে মিস্টার শিবশঙ্কর এবং তার মা হচ্ছে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর। আর হচ্ছে পুলিশের ইন্সপেক্টর আছেন, পুলিশের কনস্টেবল আছে, তাদের নাম কিছু দেওয়া নেই, শুধু সেটা উল্লেখ করা আছে, ঠিক আছে। তো গল্পটা পড়ি। বলছে, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভ্যারান্ডা অফ হিজ হাউস ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। এবার একটা কথা বলি তোমাদের স্টুডেন্টদের, তোমরা যে প্রবলেমটা কী হয়, তোমরা কেন বুঝতে পারো না গল্পগুলো, বা তোমরা যে কোনো রিডিং পড়ে কেন মানেটা বুঝতে পারো না, তার পিছনে কারণটা হচ্ছে তোমরা বড় বড় সেন্টেন্সের মানে বলতে যাও। বড় বড় সেন্টেন্স পড়ো এবং তার মানেটা জানার চেষ্টা করো, ওভাবে কখনোই পারবে না। সবসময় সেন্টেন্সকে কী করবে, সেন্টেন্সকে বড় একটা সেন্টেন্স আছে কিন্তু তার ছোটো ছোটো টুকরো টুকরো করে মানে বোঝার চেষ্টা করবে। দেখো আমি বলে দিচ্ছি। বলছে, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট। বলছে, সিদ্ধা গেট ধরে ঝুলছিল। অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং। অ্যাট এ মোমেন্ট সেই মুহূর্তে যখন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন ইন দ্য ফ্রন্ট ভ্যারান্ডা অফ হিজ হাউস, তার বাড়ির সামনের বারান্দাতে। এই ভ্যারান্ডা মানে হচ্ছে বারান্দা, তার বাড়ির সামনের বারান্দাতে মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। এই যে ব্রুড ওভার এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ব্রুড ওভার মানে হচ্ছে চিন্তা করা, মাথার মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে আমরা যখন টেনশানে থাকি, চিন্তা করি যে এটা কী করা যায় সেটাকে ব্রুডিং ওভার বলা হয়। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এবং যে কাজের লোক, সার্ভেন্ট প্রবলেম মানে হচ্ছে কাজের লোকের যে সমস্যা, সেটা নিয়ে তিনি চিন্তা করছিলেন মিস্টার শিবশঙ্কর নিজের বারান্দায় দাঁড়িয়ে। আর সেই সময় সিদ্ধা কী করছিল না, বাইরের যে গেট, প্রধান যে গেটটা, সেই গেটটা ধরে ঝুলছিল। এবার সিদ্ধা জিজ্ঞাসা করছে, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা জিজ্ঞাসা করলো যে, স্যার আপনি কি কাজের লোকের কথা ভাবছেন, আপনি কি কাজের লোক খুঁজছেন? কাম ইন সেড মিস্টার শিবশঙ্কর তখন বললেন, আসো ভিতরে আসো, কাম ইন। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট, সিদ্ধা যখন গেটটা খুললো, অ্যান্ড কেম ইন, যখন ভিতরে এলো, মিস্টার শিবশঙ্কর লক্ষ্য করলেন, সাবজেক্টেড হিম, এখানে সাবজেক্ট মানে কিন্তু লক্ষ্য করা। মিস্টার শিবশঙ্কর তাকে লক্ষ্য করলেন, টু এ স্ক্রুটিনি মানে একবারে খুঁটিয়ে দেখা, একদম আপাদ মস্তক সমস্ত কিছু দেখা। দেখবে আমরা যারা পরীক্ষা দেওয়ার পরে যদি আমাদের নাম্বার কম আসে, আমরা দেখবে দুটো জিনিস করি, একটা রিভিউ হচ্ছে খাতাটা আরেকবার দেখার জন্য যে আমার নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন, আর একটা হচ্ছে স্ক্রুটিনি করা হয়। স্ক্রুটিনি মানে হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে খাতাটাকে পুরো আবার যেমন প্রথমবার এক্সামাইন করা হয়েছিল তেমন দেখা হবে, সেটাকে স্ক্রুটিনি বলা হয়। তো স্ক্রুটিনি মানে হচ্ছে খুঁটিয়ে দেখা। অ্যান্ড সেইড টু হিমসেলফ, বলছে মিস্টার শিবশঙ্কর কী করলেন, ছেলেটাকে, ওই যে সিদ্ধা যে ঢুকলো ছেলেটাকে ভালো করে স্ক্রুটিনি করলেন, আপাদমস্তক দেখলেন, তারপর নিজের মনে চিন্তা করলেন, সেইড টু হিমসেলফ মানে নিজেই নিজেকে বললেন, ডাজ নট সিম টু বি এ
ব্যাড শট বলছেন খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না, খুব একটা খারাপ হবে না। অ্যাট এনি রেট বলছে যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, দ্য ফেলো লুকস টাইডি, ছেলেটাকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। একটা ব্যাপার আছে, ছেলেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোয়ার ওয়ার ইউ বিফোর হি আস্কড, বলছে তিনি জিজ্ঞাসা করলেন আগে তুমি কোথায় ছিলে, এর আগে তুমি কোথায় কাজ করতে। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল ইনে বাংলো দিয়ার, ওইদিকে একটা বাড়িতে, ইনে বাংলো দিয়ার, ওইদিকে একটা বাড়িতে। এই যে ওইদিকে একটা বাড়িতে দেখানোর পিছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে ও পরিষ্কার করে কিছু বলতে চাইছে না, মানে একদম ক্লিয়ার কিছু করতে চাইছে না। এবং সেটা দেখো এখানে লিখে দিয়েছেন লেখক যে অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার, অ্যান্ড ইন্ডিকেটেড, এবং সে কী করলো, ইন্ডিকেটেড মানে ওই চিহ্নিত করে দেখিয়ে দিল, ইন্ডিকেট করলো, একটা দিক দেখিয়ে দিল। এ ভেগ সামওয়্যার, ভেগ মানে অস্পষ্ট, এটাকে তোমরা কিন্তু অনেকে ভেগু বলে, ভেগু অনেকে দেখে, আমি আমার স্টুডেন্টদেরও দেখেছি অনেকে ভেগু বলে, যে VAGUE ভেগু, অ্যাকচুয়ালি ভেগু নয়, কথাটা হচ্ছে ভেগ। এ ভেগ সামওয়্যার, ঠিক আছে, মানে একটা অস্পষ্টভাবে কোনো একটা দিকে দেখে দিল, ওদিকে একটা বাড়িতে। ইন দ্য ডক্টরস হাউস, একটা ডাক্তারের বাড়িতে ছিলাম। হোয়াট ইজ হিজ নেম, এবার মিস্টার শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন তার নামটা কি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। আই ডোন্ট নো মাস্টার, আমি জানি না মালিক, তার নাম জানি না। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল হি লিভস নিয়ার দ্য মার্কেট, উনি ওই বাজারের সামনে, বাজারের ওখানে বাস করতেন, বাজারের কাছেই তিনি বাস করতেন। এবার মিস্টার শিবশঙ্কর জিজ্ঞাসা করছেন অ্যাকচুয়ালি যেটা কী হয় আমাদের বাড়িতে যদি দুম করে একটা যে ধরো কাজের লোক নেব, বা আমরা একটা বাড়িতে ভাড়াই দেবো কাউকে, আমরা তো এরকম নানা রকম জিজ্ঞাসা করিনি, স্বাভাবিক কথা, কারণ এখন বলা যায় না, মানে চুরি চামারির জন্য, ডাকাতির জন্য তো লোকে ঢুকে আসতে পারে, তাকে আগে সব জেনে নিতে হবে, তো সেরকমই আর কি। তো মিস্টার শিবশঙ্কর এবার বললেন হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, বলছে তারা তোমাকে কেন তাড়িয়ে দিল, তারা তোমাকে কেন হাঁটিয়ে দিল। এবার সিদ্ধাও রিপ্লাই দিচ্ছে দে লেফট দ্য টাউন মাস্টার, বলছে মাস্টার ওনারা সব শহর ছেড়ে চলে গেছেন। সিদ্ধা সেইড, সিদ্ধা এই উত্তরটা দিল গিভিং দ্য স্টক রিপ্লাই, স্টক রিপ্লাই মানে হচ্ছে একবারে বস্তা পচা উত্তর, একবারে জমানো, মানে জমিয়ে রেখে দিয়েছে। দেখবে এটা, এই যে বস্তা পচা স্টক রিপ্লাই বা স্টক ফ্যাক্ট বলা হয়, দেখবে অনেক সিনেমা আছে ওই একই রকমের ঘটনা, সেই একই রকমের মারামারি, গুতোগুতি, পিটাপিটি, শেষকালে দিয়ে এটা হয়ে গেল, গান ফান দিয়ে সিনেমা শেষ, তো ওইটাকে স্টক ফ্যাক্ট বলা হয়। তার এটা হচ্ছে স্টক রিপ্লাই, মানে একদম বস্তা পচা একটা উত্তর দিয়ে দিল, মানে সবাইকে একই রিপ্লাইও দিয়ে বেড়াচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলতে চাইছে না। যাই হোক, তো মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, বলছে মিস্টার শিবশঙ্কর তো মনস্থির করতে পারলেন না। মনস্থির করতে পারলেন না কেন, কারণ এটা তোমরা ছোটো মানুষ বুঝতে পারবে না, কারণ আমাদের পারিবারিক অনেক ব্যাপার আছে সংসারের মধ্যে, আমরা পুরুষ মানুষটা সাধারণত সব সিদ্ধান্ত নিতে পারি না, সব সিদ্ধান্ত আমাদের উপর থাকে না, তাহলে আবার সংসারে অশান্তি লেগে যাবে। ওই জন্য মানে আমাদের যারা মিসেস আর কি, তাদের কাছ থেকে সাজেশান নিতে হয়, তবেই কি ডিসিশান হয়। ডিসিশান আর নর্মালি ডিসিশান নেওয়া যায় না, নিলে অনেক কেলেঙ্কারি আছে। এটা যা হোক, এগুলো ঘরের কথা বেশি বলা যাবে, তোমরা বড় হলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, তো মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর মনস্থির করতে পারলেন না, এবার কাজের লোক নিয়ে পরে যদি কেলেঙ্কারি বাদে উনি সিদ্ধান্ত নিতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, ওই যে বললাম সিদ্ধান্ত তারাই নেবেন আর কি। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডেকে নিলেন। শি লুকড অ্যাট সিদ্ধা, বলছে তিনি এলেন। এবার দেখো এখানে যে হি, সি, এগুলো দিয়ে বুঝতে হবে যে কে কোনটা, কোন ক্যারেক্টারটা কখন চেঞ্জ হচ্ছে। এখানে সি কোথায়, সি কী করে এলো, সি মিসেস শিবশঙ্কর চলে এলেন, কারণ মিস্টার শিবশঙ্কর তার স্ত্রীকে ডেকেছেন। তারপরেই একটা প্রোনাউন কি চলে এলো, পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে সি। এই সেটা হচ্ছে মিসেস শিবশঙ্কর। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, বলছি তিনি সিদ্ধার দিকে তাকালেন এবং বললেন হি ডাজ নট সিম টু মি ওর্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, বলছে না আমাদের যে ছিল তার থেকে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না, কিন্তু আমাদের যে ছিল তার থেকে খুব একটা খারাপ না, ঠিকই আছে। এবার এই যখন কথাবার্তাগুলো চলছে তখন কী হলো, লীলা দেয়ার 5 year old ডটার কেম আউট, লীলা তাদের 5 বছরের মেয়ে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা, সে সিদ্ধার দিকে তাকালো। অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং একটা আনন্দের চিৎকার করে উঠলো। আনন্দের চিৎকার, কেন আনন্দের চিৎকার, মানে সে তো বাড়ির মধ্যে একা একা থাকে, কোনো খেলার সঙ্গী সাথী পায় না, সেই হিসেবে ও দেখেছে মোটামুটি একটা ছোটোখাটো ছেলে, বড় লোক তো না, বয়স্ক লোক না, ছোটোখাটো মানে একটা বাচ্চা ছেলে, সেই দেখে ওর পছন্দ হয়ে গেছে। বলছে ও ফাদার, সি সেইড, সে চিৎকার করে বলল ও বাবা, আই লাইক হিম, আমার ওকে খুব ভালো লেগেছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতেই রাখো, আমাদের বাড়িতেই থাকতে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, আর সিদ্ধান্ত হয়ে গেল, কারণ মেয়ে যেহেতু বলে দিয়েছে, মেয়ে বাড়ি এসে চিৎকার করে বাবার কাছে আবদার করে ফেলেছে যে কেই রাখতে হবে, তো সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals এ ডে, সিদ্ধাকে দেওয়া হবে কি, সিদ্ধাকে দেওয়া হবে দিনে 2 বার খাবার দেওয়া হবে, মিলস মানে পেট পুরে খাবার যেটা বলি আমরা, লাঞ্চ এবং ডিনার, সেটা দেওয়া হবে। অ্যান্ড 4 rupees এ মান্থ, মাসে 4 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এবার অনেকে ভাববে দিই বাবা 4 টাকা দিয়ে কী হবে, 4 টাকা মায়না হয় নাকি, কারণটা হচ্ছে দেখো লেখকের সময়কালটা কত। এই যে আর কে নারায়ণ তিনি গল্পটা যখন লিখেছেন, লেখকের সময়কালটা হচ্ছে
ঠিক আছে। 1906 থেকে লেখকের জীবনকাল হচ্ছে 2001 পর্যন্ত। ঠিক আছে, সেই সময় মধ্যবয়সে যদি উনি লিখে থাকেন তাহলে দেখা গেল স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগে গল্পটা লেখা। সেই সময় 4 টাকা মানে অনেক, তখন 4 টাকায় বহু কিছু হতো। 4 টাকায় একটা মানুষের সংসার চলেও থেকে যেত অনেক সময় টাকা। তো যা হোক, তো অ্যান্ড 4 রুপিজ এ মান্থ, ঠিক আছে, মাসে 4 টাকা দেওয়া হবে ইন রিটার্ন। আর এর পরিবর্তে ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, সিদ্ধাকে কী করতে হবে না, তাকে জামা কাপড় কাচতে হবে। টেন্ডেড দ্য গার্ডেন, এই যে টেন্ড মানে হচ্ছে পরিচর্যা করা, টেন্ড মানে পরিচর্যা করা, বাগানের পরিচর্যা করতে হবে। আবার এই একই টেন্ড কিন্তু আমরা যখন কোনো জন্তু জানোয়ারের পাল মাঠে চড়ানো হয় তখনও কিন্তু টেন্ডিং বলা হয়, তখনও কিন্তু কথাটাকে টেন্ড বলা হয়। সেটা আবার চড়ানো হয়, গরু চড়ানো বা মানে গবাদি পশু চড়ানো মাঠে ঘাটে, সেটাকেও টেন্ডিং বলা হয়। তো টেন্ডেড দ্য গার্ডেন, তাকে বাগান পরিচর্যা করতে হবে। র্যান এরান্ড মানে হচ্ছে 5 মাস খাটা, 5 মাস খাটা মানে এর মধ্যে সমস্ত কিছু আছে। এই র্যান এরান্ডস কথাটাকে আলাদা করে বলার কোনো মানে বলে দিলে আর বাকি কোনো কাজের দরকার পড়ে না, কারণ তার মধ্যে 5 মাস খাটা মানে যা এটা নিয়ে আয়, যা ওটা নিয়ে আয়, এটা কর, যা ওটা সেটা কর, যা ওটা ওইখান থেকে ওখানে রাখ, ওইটা পরিষ্কার কর, তো সবই করতে হবে। র্যান এরান্ডস 5 মাস খাটতে হবে। তার মানে র্যান এরান্ডস কী বললাম, 5 মাস খাটা। চপড উড, কাটতে হবে, সেটা হতে পারে রান্নার জন্য বা শীতের দেশ হলে ঘর গরম রাখার জন্য যে আগুন দেওয়া হয়, ফায়ার প্লেসে আগুন করা হয়, তো সেই জন্য যা হোক সেই মানে যে হেতু হোক কাটতে হবে, কেটে টুকরো করতে হবে। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং সর্বোপরি লীলার দেখাশোনা করতে হবে। এবার সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই। এবার লীলা তো সবসময় চিৎকার করে ডাক দিত, সিদ্ধা আসো আমার সঙ্গে খেলো, ঠিক আছে। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, এবং সিদ্ধাকে যে কোনো কাজ ফেলে রাখতে হতো। হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, এবং সিদ্ধা যে কাজের মধ্যেই তখন রত থাক না কেন, সিদ্ধাকে সেই কাজটা ফেলে রেখে লীলার ডাকে সারা দিয়ে লীলার কাছে ছুটে যেতে হতো। বাবা ছোটো মালকিন বলে কথা, তার কাছে ছুটে যেতে হতো। এখানেও দেখো এখানে কিন্তু আর মিসেস শিবশঙ্করের কোনো উল্লেখ নেই। এখানে কিন্তু যত হি আর সি আছে, যতবার হি আর সি চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সিদ্ধা আর লীলা, এটা কিন্তু বুঝে নিতে হবে। কিন্তু আমি তোমাদেরকে যখন বলবো, আমি তোমাদেরকে বলার সময় সিদ্ধা আর লীলা বলে যাচ্ছি। হি আর সিটাকে সিদ্ধা এবং মানে লীলা মানে পার্সোনাল প্রোনাউনটাকে নাউনে কনভার্ট করেই তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সিদ্ধাকে কী করতে হতো, সিদ্ধাকে সমস্ত কাজ ফেলে রেখে লীলার ডাকে সারা দিয়ে দৌড়ে যেতে হতো। অ্যাজ হি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন, বলছি যখন সিদ্ধা এসে দাঁড়াতো বাগানের সামনেটায়, উইথ এ রেড বল ইন আর হ্যান্ড, অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন। আর লীলা তখন কী করতো, বাগানের সামনে এসে দাঁড়াতো, ঠিক আছে, একটা লাল বল হাতে নিয়ে, উইথ এ রেড বল ইন আর হ্যান্ড, হাতে একটা লাল বল নিয়ে বাগানের সামনে এসে দাঁড়াতো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। হিজ কোম্পানি মানে সিদ্ধার কোম্পানি, মানে সিদ্ধার সঙ্গ মানে মেড হার, তাকে করতো সুপ্রিমলি হ্যাপি, দারুণ আনন্দিত করতো। কাকে আনন্দিত করতো না, লীলাকে সিদ্ধার সঙ্গটা খুব আনন্দিত করতো। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সি বলতে লীলা, তো লীলা ফ্লাং দ্য বল অ্যাট হিম, সিদ্ধার দিকে বলটা ছুড়ে দিত। অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সিদ্ধা আবার তাকে এটা ফেরত পাঠাতো, মানে বল ছোড়াছুড়ি খেলতো আর কি। প্রথম লীলা ছুড়ে দিত, তাও সিদ্ধা তার দিকে বলটা ছুড়ে দিত। অ্যান্ড দেন সি সেড, এবং তারপরে লীলা বলতো নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবার বলটাকে আকাশে ছোড়ো। সিদ্ধা এবার বলটাকে আকাশে ছোড়ো। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা বলটাকে চেপে ধরতো। ক্লোজড হিজ আইজ, চোখটা বন্ধ করতে, যেমন আমরাও করি, দেখবে আমরা যদি মানে উপরের দিকে কিছু ছুটতে যাই, আমরা প্রথমে বড় করে একটা শ্বাস নিয়ে চোখটা বন্ধ করে, বড় করে শ্বাস নিয়ে তারপর ছুরি, তো চোখটা বন্ধ করে ফেলতো ফর এ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে উপরে ছুঁড়ে মারতো কে, সিদ্ধা। হোয়েন দ্য বল কেম ডাউন, বলছে যখন বলটা নিচে নেমে আসতো, এগেইন পুনরায়, কারণ এটাই গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি, বলকে ছুড়লে তো সে আকাশে চলে যাবে না, বলটা আবার নেমেই আসবে। তো বলটা যখন নেমে আসতো, সে বলতো মানে সিদ্ধা বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, বলটা কিন্তু চাঁদকে ছুঁয়ে এসেছে। অ্যান্ড টাচ দ্য মুন অ্যান্ড কাম, বলছে বলটা কিন্তু চাঁদকে ছুঁয়ে তারপর ফিরে এসেছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, বলছে তুমি দেখতে পাবে, এ দেখো চাঁদের একটা টুকরো লেগেও আছে কিন্তু বলের গায়ে কিন্তু চাঁদের একটা টুকরো লেগে আছে। স্টিক মানে হচ্ছে আটকে থাকা, দেখবে স্টিক, তোমরা দেখবে বিভিন্ন মানে বাড়ির পাঁচিলে বা দেওয়ালে দেখবে স্টিক নো বিলস বলে লেখা থাকে, মানে পোস্টার সাটবেন না। স্টিক মানে হচ্ছে সেটে থাকা, আটকে থাকা। তো ওই চাঁদের একটা টুকরো দেখো বলের গায়ে সেটে আছে, এটা কে বলতো, সিদ্ধা বলতো লীলাকে। লীলা কিনলি এক্সামাইন্ড, লীলা তো মানে প্রবল আগ্রহ নিয়ে, কিনলি মানে প্রবল আগ্রহ নিয়ে, দারুণ কৌতূহল নিয়ে এক্সামাইন্ড পরীক্ষা করতো দ্য বলটাকে, ফর ট্রেসেস অফ দ্য মুন, চাঁদের চিহ্ন খুঁজে পাওয়ার জন্য। ট্রেস মানে হচ্ছে চিহ্ন, চাঁদের চিহ্ন খুঁজে পাওয়ার জন্য। অ্যান্ড সেইড, এবং বলতো আই ডোন্ট সি ইট, কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো খুঁজে পাচ্ছি না। ইউ মাস্ট বি
ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। সেট সিদ্ধা, সিদ্ধা বলতো তোমাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? বিকজ কারণ ইট উইল অল এভাপোরেট, কারণ এটা পুরোটাই বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যায়। চাঁদের একটা অংশ তো বলের গায়ে লেগে থাকে, কিন্তু যেই বল মানে দেখতে লেট করলে কী হয়, সঙ্গে সঙ্গে ওটা বাষ্প হয়ে উড়ে যায় আবার আকাশে, অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং আবার চাঁদেই ফিরে চলে যায়। নাও হারি আপ, এবার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি, এবার এখানে জিনিসটা বুঝতে হবে, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। বলছে সিদ্ধা এবার কী করতো, চালাকি করে এরকম শক্ত করে, এরকম শক্ত করে বলটাকে চেপে ধরতো, বা শক্ত করে যদি বলটাকে চেপে ধরা হয় এবং যদি ছোটো একটা ফাঁকা দেওয়া হয় একটা জায়গা দিয়ে, সেখান দিয়ে যদি কেউ চোখ দিয়ে দেখতে যায় তাহলে ভিতরে কালোই দেখাবে, কালো কালোই ছোপ ছোপ দেখাবে, কারণ বাইরের আলোটা তো ঢুকছে না। তো সিদ্ধা সেটাই করতো। সিদ্ধা কী করতো, বলটাকে এরকম শক্ত করে চেপে ধরতো, টাইটলি চেপে ধরে হিজ ফিঙ্গার্স, তার আঙুলের মধ্যে, অ্যান্ড অ্যালাউড হার, এবং অ্যালাউড হার তাকে মঞ্জুর করতো, কাকে মঞ্জুর করতো, লীলাকে মঞ্জুর করতো, টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, একটা মানে ছোট্ট ফাঁকার মধ্যে দিয়ে পিপ, পিপ মানে হচ্ছে উকি দেওয়া, পিপ মানে হচ্ছে উকি দেওয়া। দেখো উকি দেওয়া দুটো ইংরেজি হয়, একটা হচ্ছে PEE পিপ, আর একটা হচ্ছে PEE আর পিআর। পিপ হচ্ছে কোনো এরকম কোনো ছোটো গর্তের মধ্যে দিয়ে উকি দেওয়া, আর পিআর হচ্ছে কোনো এরকম পাঁচিল বা কিছু তার উপর থেকে এরকম টপকে উকি দেওয়া, সেটাকে পিআর বলা হয়। তো অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এরকম একটা ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে, হাতের মধ্যে বলটাকে চেপে ধরে ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে সিদ্ধা লীলাকে উকি দেওয়ার সুযোগ দিত। এবং তার ফলে কী হতো, ইয়েস সেড লীলা, লীলা এবার চিৎকার করে বলে উঠতো, এই তো হ্যাঁ দেখেছি, আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখে ফেলেছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, বলছে আচ্ছা সিদ্ধা চাঁদটা কি খুব ভিজে, কারণ ওই যে কালো কালো দেখেছে ভিতরে সাথে সাথে। সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, হ্যাঁ তাই তো, ভিজাই তো, চাঁদ তো ভেজাই। বলছে হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা বলছে সিদ্ধা আকাশে কী আছে গো, গড হি সেইড, সিদ্ধা তখন উত্তর দিল ভগবান আছে আকাশে। বলছে ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, বলছে আচ্ছা আমরা যদি ছাদে গিয়ে দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং আমরা যদি আমাদের হাত বাড়িয়ে দিই, হাত তুলে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই, তাহলে আমরা কি আকাশটাকে ধরতে পারবো, আকাশটাকে ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেড। এবার সিদ্ধা বললো না, এখানে যদি আমরা ছাদের উপরে উঠে হাত বাড়াই তাহলে ধরতে পারবো না। এখানে সিদ্ধা চালাকি করেছে একটা, সিদ্ধা কেন চালাকি করেছে, যে সিদ্ধা যদি এখন বলে হ্যাঁ ছাদের, দুম করে যদি বলে বসে সিদ্ধা যে হ্যাঁ ছাদে দাঁড়িয়ে হাত বাড়ালেই পারবো, তাহলে কিন্তু লীলা বায়না করবে যে চলো ছাদে যাই, ছাদে গিয়ে আবার আকাশ ধরি। আকাশ যখন ধরতে পারবে না তখন লীলা খেপে যাবে। ওই জন্য সিদ্ধা একটা চালাকি করলো। সিদ্ধা চালাকি করে বললো না এখানে ছাদে দাঁড়িয়ে হবে না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, কিন্তু তুমি যদি একটা ওই নারকেল গাছের মাথায় উঠে দাঁড়াও, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশটাকে ধরতে পারবে। বলছে হ্যাভ ইউ ডান ইট, আস্কড লীলা। লীলা জিজ্ঞাসা করলো তুমি কখনো করেছো, তুমি কখনো নারকেল গাছের মাথায় উঠে আকাশটাকে ধরেছো? ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার ধরেছি, অনেকবার। সিদ্ধা সাইড, ঠিক আছে, সিদ্ধা উত্তর দিল হ্যাঁ অনেকবার ধরেছি। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, বলছে যখন বড় চাঁদ ওঠে মানে কি, মানে পূর্ণিমা যখন হয়, পূর্ণিমার চাঁদ যখন ওঠে, যখন বড় চাঁদ ওঠে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি তো এই নারকেল গাছ উঠে যাই এবং এটাকে ধরি। বলছে ডাজ দ্য মুন নো ইউ, বলছে চাঁদটা কি তোমাকে চেনে, চাঁদ তোমাকে চেনে? বলছে ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো করে চেনে। নাও কাম উইথ মি, আজ আমার সঙ্গে আসো দেখাচ্ছি। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে একটা ভালো জিনিস দেখাবো, আসো আমার সঙ্গে। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, বলছে তারা বাড়ির সামনে বাগানের কাছে একটা গোলাপের ঝাড়ের ওখানে দাঁড়িয়েছিল, গোলাপের ঝাড়ের কাছে দাঁড়িয়েছিল। হি সেইড পয়েন্টিং, হি বলতে এখানে সিদ্ধা আকাশের দিকে পয়েন্ট করে দেখালো, বল ওই দেখো চাঁদ এখানে, এই দেখো চাঁদটা এখানে আছে। ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে ওই দেখো চাঁদটাকে ওখানে দেখতে পাচ্ছ তো? ইয়েস, এবার লীলা উত্তর দিল হ্যাঁ দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে আসো। হি সাইড, সে বললো, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাক ইয়ার্ড, এবং তাকে কী করলো, লীলাকে নিয়ে বাড়ির পিছন দিকে চলে গেল, বাড়ির পিছন দিকে। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, বলছে সে ওই কুয়োর কাছে গিয়ে দাঁড়ালো, পিছনে একটা কুয়ো আছে, কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পয়েন্টেড আপ, উপরে আঙুল দিয়ে নির্দেশ করা, মানে উপরে আঙুল নির্দেশ করে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার, এই দেখো দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদটা ওখানেও ছিল, দেখো বাড়ির সামনে তোমাকে চাঁদ দেখিয়েছি, চাঁদ ওখানে ছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা হাততালি দিয়ে উঠলো, লীলা আনন্দে হাততালি দিয়ে উঠলো। অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার, এবং বিস্ময়ে চিৎকার করে উঠলো লীলা বিস্ময়ে চিৎকার করে উঠলো। দ্য মুন হেয়ার, এই চাঁদ এইখানে, ইট ওয়াজ দেয়ার, ওইখানেও ছিল। হাউ ইজ ইট, এটা কী করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি ওকে আসতে বললাম আমাদের সঙ্গে এখানে আসতে বললাম, তাই চলে এলো, সামনে ছিল, আমি আসতে বললাম তাই আমার সঙ্গে পিছনে চলে এলো। তাহলে একটা পার্টে তো এটা করা সম্ভব না, পুরো গল্পটা একটা পার্টে বলা সম্ভব না, তাহলে এটা ফার্স্ট পার্ট হয়ে রইলো। ফার্স্ট পার্টে এই পর্যন্ত করলাম, আবার আগামীকাল আবার সেকেন্ড পার্ট করে বাকিটা দেবো, মানে দেখি দুটো কি তিনটে পার্টে, একটা পার্ট হলো দুটো, ঠিক আছে। আচ্ছা গল্পটা পুরো তিনটে পার্টে শেষ হবে, গল্পটা একটা পার্টে শেষ হবে না, তিনটে পার্টে শেষ হবে। তাহলে ফার্স্ট পার্টটা শেষ হলো, সেকেন্ড পার্টটা আবার আগামীকাল করে দেবো, ঠিক আছে।